রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ভারতকে জরিমানা হিসেবে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দাবি করছেন, এই শাস্তিমূলক পরিকল্পনায় কূটনীতিতে ধাক্কা খাবে আমেরিকা। জন বোল্টন বলেন, ভারতকে রুশ চীনা প্রভাব থেকে দূরে রাখার দীর্ঘ প্রচেষ্টা ভেস্তে যেতে বসেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের একটি বড় কূটনৈতিক কৌশল ছিল দিল্লিকে মস্কো ও বেইজিংয়ের প্রভাব থেকে দূরে রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে স্নায়ুযুদ্ধ ও সোভিয়েত ইউনিয়নের পতনের পরও এই নীতি ধারাবাহিকভাবে চলে এসেছে। বোল্টনের মতে, বহু বছর ধরে মার্কিন প্রশাসন এতে যথেষ্ট সফলও ছিল, কিন্তু ট্রাম্পের শুল্ক নীতি, বিশেষ করে শুল্ক যুদ্ধ, এই সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বোল্টন বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন তৈরি করে ট্রাম্প এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যাতে ভারত আবার রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই নীতি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, ভূ রাজনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলে মূলের স্তম্ভ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি ভারতকে নিয়ে এই দূরত্ব বাড়তে থাকে, তবে প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, এমনকি কোয়াডের কার্যক্রমও প্রভাবিত হতে পারে। ভারতীয় মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে, শুল্ক বৃদ্ধির কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনার গতি কমেছে এবং কিছু প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নেও ধীর গতি এসেছে, যদিও ভারত সরকার প্রকাশ্যে এসব আশঙ্কা অস্বীকার করছে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের আলাদা আলোচনাও আন্তর্জাতিক মহলে দৃষ্টি কাটছে। চীনও এই সময়টাকে কৌশলগতভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। ফলে প্রশ্ন উঠছে, আগামী দিনে মোদী শেষ পর্যন্ত কার দিকে হাত বাড়াবেন? আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখবেন, নাকি রাশিয়া চীন জোটের দিকে আংশিক ঝুঁকবেন? বোল্টনের এই মন্তব্য শুধু আমেরিকার রাজনীতিতে নয়, বিশ্ব কূটনীতিতেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারণ ভারত আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ শুধু দুই দেশের জন্য নয়, গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যের ওপরও প্রভাব ফেলবে। ট্রাম্পের ভারতের ওপর নতুন করে আরোপ করা শুল্ক আগামী 27 অগাস্ট থেকে কার্যকর হবে। ভারত ছাড়া ব্রাজিলের ওপর 50% পাল্টা শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এই শুল্ক এখনও পুরোপুরি কার্যকর না হলেও রপ্তানির ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে দেয়া মার্কিন পণ্যের রপ্তানি আদেশ বাতিল হতে শুরু করেছে। এসব কাজে ওয়ার্ডার বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যাচ্ছে। এই দুটি দেশে যথাক্রমে পাল্টা শুল্কের হার যথাক্রমে 20 ও 19%।